আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা তোমাদের প্রশ্নগুলোর উত্তর এক নজরে দেখে নাও এবং লিখে নাও। কাজ একে আছে, চলো সহপাঠীকে জানি। দেখো, প্রশ্নমালা তৈরি করি। আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত দুইটি প্রেক্ষাপট প্রশ্ন তৈরি করব। ওকে, একটা প্রেক্ষাপটের প্রশ্ন হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপট, আর একটা হচ্ছে সামাজিক প্রেক্ষাপট। ওকে, ভৌগোলিক প্রেক্ষাপটে কি কি আছে তোমরা এই লাইনগুলো একটু লিখে নাও। দেখো, এই লাইনগুলো তোমরা লিখে নাও। ওকে, এবার দেখো সামাজিক প্রেক্ষাপটে এখানে আছে আপনার পরিবারের প্রধান ভাষা কি, আপনার পরিবারের প্রধান সংস্কৃতি বা ধর্ম কি, পরিবারে কোন উৎসবগুলো উদযাপন করা হয়, পরিবারের সদস্যদের প্রধান পেশা কি, আপনার এলাকায় প্রচলিত পোশাক বা রীতিনীতিগুলো কি কি। ওকে ওকে, এই প্রশ্নগুলো তোমরা খাতায় সুন্দর করে লিখে নাও। ওকে, এরপরে দেখো খতে আছে জোড়াই কাজ। আচ্ছা, জোড়া গঠন ও তথ্য সংগ্রহ করব এবং সংগ্রহ করে আমি কি করব, দেখো একজন সহপাঠী নির্বাচন করব এবং তার সাথে জোড়া গঠন করব। একজন সহপাঠীকে 20 মিনিট সময় দিব তার প্রেক্ষাপট সম্পর্কে জানতে। প্রশ্নমালা আর প্রতিটি প্রশ্নের উত্তর লিখে রাখবো। এরপর তোমার সহপাঠী আপনার থেকে তথ্য সংগ্রহ করবে একইভাবে, অর্থাৎ পরস্পরে একজন থেকে আরেকজন একইভাবে সংগ্রহ করবে। দেখো, ঘতে আছে সতীর্থ মূল্যায়নের রুব্রিক্স। এখানে দেখো আমার সহপাঠীর নাম দিয়েছি আইমান আহমেদ, রুল হচ্ছে এত। আচ্ছা, আমার মতামত হ্যাঁ নাতে ঠিক চিহ্ন দেই। আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবগুলো এখানে কি দিয়ে দিব, হাতে ঠিক চিহ্ন দিয়ে দিব। ওকে, এখানে সবগুলোতে কি করব, আমরা হাতে ঠিক চিহ্ন বা হ্যাঁ লিখে দিব। ওকে, আমরা এখানে সবগুলোতে হ্যাঁ লিখে দিব। তারপরে দেখো দ্বিতীয় কাজ হচ্ছে অতীত ও বর্তমানের সামাজিক অবস্থা। এখানে দেখো ছক একে আছে অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা। দেখো, অতীতে বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা, বর্তমানে আমার সহপাঠী এলাকা মানুষের জীবন ও জীবিকা। দেখো, সাধারণত কাঁচাঘর, বাড়ি, মাটির ঘর, ছনের ছাউনি ছিল। কৃষি প্রধান জীবিকা, চাষাবাদ, জেলেরা মাছ ধরত, পায়ে হেঁটে নৌকায় চলাচল করে তারা যোগাযোগ করত। প্রাকৃতিকভাবে খাদ্য উৎপাদন, ধান পাট শাকসবজি করত, আর চিঠি অথবা মৌখিক বার্তা দিয়ে তারা যোগাযোগ করত। আর এই পাশে দেখো বর্তমানে হচ্ছে পাকা ঘর, ইট, কংক্রিটের বাড়ি। বিভিন্ন পেশা যেমন ব্যবসা, চাকরি, কৃষি, মৎস্য, ক্ষুদ্র উদ্যোক্তা, বাস, ট্রেন, রিক্সা, বাইক, গাড়ি দিয়ে চলাচল করে। আধুনিক খাদ্যাভ্যাস, প্যাকেটজাত, দ্রুত প্রক্রিয়াজাত খাদ্য। তারপর হচ্ছে মোবাইল ফোন, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম। ওকে, তারপরে দেখো হতে আছে আমরা বিভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্য জীবন ও জীবিকা শনাক্ত করে একটি তুলনামূলক চক তৈরি করব। ওকে, খতে দেখো এখানে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, অতীতে বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা কেমন ছিল আর বর্তমান মানুষের জীবন ও জীবিকা। অতীতে নদ নদী ছিল, পাহাড়ি অঞ্চল ছিল। আচ্ছা, এখানে পাহাড়ি অঞ্চল, পর্যটন, ফল ও সবজি চাষ, হস্তশিল্প হতো। আগে পাহাড়ি অঞ্চলে কি মানুষ শিকার করতো, এখানে আমরা লিখে দিব কি শিকার করত। ওকে, তারপরে কাজ 3-এ দেখো, কাজ 3-এ আছে দায়িত্বশীল ভূমিকায় আমি। ঠিক আছে, কাজ 3-এ দায়িত্বশীল ভূমিকায় আমি। ওকে, তারপর এই চকটা কিন্তু আগের পৃষ্ঠার চকের সাথে তোমরা মিলিয়ে নিবে। ওকে, 3 নম্বর কাজে দেখো এখানে এটা প্রথমে ছিল আত্মপ্রতিফলন, অর্থাৎ আমাদেরকে একটা প্রতিবেদন লিখতে হবে, সেটা প্রথমে হচ্ছে আত্মপ্রতিফলন। এখানে আমাদের সমাজে বিভিন্ন আত্মপরিচয়ের মানুষের বসবাস, আমরা সবার সাথে মিলেমিশে থাকতে পারি কিছু নির্দিষ্ট উপায়। একটা হচ্ছে সহনশীলতা ও শ্রদ্ধা প্রদর্শন, তোমরা এই লাইনটা পুরোটাই পড়ে নিবে। তারপর সচেতনতা বৃদ্ধি, এই লাইনটা তোমরা পুরোটাই লিখে নিবে। সহযোগিতা, এই লাইনটা তোমরা লিখে নিবে। বিচারহীনতা, তারপর হচ্ছে সমস্যার সমাধান করতে হবে। এবং আন্তর্জাতিকতাতে আছে বিশ্বব্যাপী বিভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষের সাথে মিলেমিশে থাকা। ওকে, তারপর হচ্ছে খতে আছে দল গঠন ও আলোচনা। এখন আমরা 4 জনে একটি দল গঠন করব। দলে বসে আমরা ইতিমধ্যে যে আত্মপ্রতিফলন লিখেছি তা শেয়ার করব। ওকে, এরপর কি করব,
ওকে, এখানে দেখো খতে ছিল দল গঠন ও আলোচনা। এখন আমরা চারজনে একটি দল গঠন করব। দলে বসে আমরা ইতিমধ্যে যে আত্মপ্রতিফল লিখেছি তা শেয়ার করব। এরপর সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ করব। আচ্ছা, গতে হচ্ছে প্রতিবেদন লেখা। দেখো, এরপর প্রত্যেকটি দায়িত্বশীল ভূমিকায় আমি শীর্ষক একটি প্রতিবেদন লিখব। প্রতিবেদনটিতে নিচের বিষয়গুলো আমরা উল্লেখ করব। দায়িত্বশীল ভূমিকায় আমি, এটা হচ্ছে প্রতিফলন। ওকে, প্রতিবেদনের বিষয় হচ্ছে সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তা নিয়ে আলোচনা। 2 নম্বর হচ্ছে সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তার একটি তালিকা তৈরি করা। হচ্ছে সহানুভূতি প্রদর্শন করা, বিভিন্ন সংস্কৃতি প্রথার প্রতি গ্রহণযোগ্যতা দেখানো, মতামতের আদান প্রদান করা, সহযোগিতার মনোভাব গড়ে তোলা। আর 3 নম্বর প্রশ্নটা হচ্ছিল আমি কি করতে পারি আমি কি করতে পারি তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব সেটা নিয়ে লেখা। 3 নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে দেখো যে সহানুভূতি প্রদর্শন করা, আমি আমার সহপাঠীর গল্প শুনবো এবং সমস্যাগুলি সম্পর্কে জানবো। বাস্তবায়ন পদ্ধতি, একটি স্কুল সভা আয়োজন করব যেখানে বিভিন্ন সহপাঠীদের গল্প শেয়ার করতে পারবো। ওকে, 4 নম্বর হচ্ছে আমাদের সমাজে নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তার একটি তালিকা এখানে দেওয়া আছে। 1টা 2টা 3টা এই 4টা তালিকা তোমরা খাতায় লিখে নিবে। ওকে, 5 নম্বর হচ্ছে আমরা সবাই একসাথে কি করতে পারি তার তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব। ওকে, তাহলে 5 নম্বরে দেখো সাংস্কৃতিক উৎসব আয়োজন করা, আমাদের স্কুলের সব শিক্ষার্থী অভিভাবকদের নিয়ে একটি কমিটি গঠন করব। বাস্তবায়ন পদ্ধতি, যে এই লাইনগুলো তোমরা নিজেরা পড়ে নিবে। আচ্ছা, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে পারবো এবং আমাদের কমিউনিটি আরও শক্তিশালী ও সহযোগিতামূলক হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে পর্যন্তই। তোমরা প্রতিটা প্রশ্ন খাতায় লিখে নাও, তাহলে তোমাদের জন্য পরীক্ষা দিতে সহজ হবে।